হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। দেওঘরে আজ আমাদের সেকেন্ড দিন, তাই সকালবেলায় চান টান করে ফ্রেশ হয়ে সকাল সকাল 7টার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে গেছি বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। যদিও আগের দিন পণ্ডিত মশাই আমাদেরকে বলেই দিয়েছিলেন যে 7টার মধ্যে তোমরা কিন্তু মন্দিরে চলে আসবে। ওই যে দেখতে পাচ্ছ আগে আগে যাচ্ছে আমাদের পুরোহিত মশাই। আর এই যে মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আমাদের সবাইকে কিন্তু কপালে এইভাবে হলুদের টিপ দিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরে কিন্তু ভীষণ ভিড় ছিল যখন আমরা মন্দিরের মধ্যে ঢুকি, কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু মন্দিরের অনেকটাই ভিড় ফাঁকা হয়ে যায়। জানি না সেটা ভগবানের আশীর্বাদ না আমাদের কপাল, জানি না সেটা, কিন্তু আমরা কিন্তু পুজো কিন্তু ভীষণ ভালোভাবে দিয়েছি। সেরকমভাবে কিন্তু অতটাও ভিড় ছিল না যতটা আমরা প্রথম থেকে শুনে এসেছিলাম। তো যাই হোক, অনেক সময় হয় না যে যতক্ষণ না নিজে সেই জায়গায় যাবে, নিজে সেই জায়গার অভিজ্ঞতা হবে, অন্যের অভিজ্ঞতা নিয়ে কিন্তু জীবনের সব কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তো যাই হোক, আগের দিন রাতের মধ্যে কিন্তু আমি অনেক টেনশনেই ছিলাম যে কি জানি পরের দিন বাবার মন্দিরে ভালোভাবে পুজো দিতে পারবো কি না। তো যাই হোক, পুজো কিন্তু খুব ভালোভাবে আমাদের দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর মন্দিরে একটু ঘোরাঘুরির পর এরপর চলে এসেছি কিন্তু আমরা হোটেলে। তো অনেক সকালে যেহেতু বেরিয়েছিলাম, তো পুজো দেওয়া আসতে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে হয়ে গেছিলো। তো এই যে এবার তো যেহেতু আজকে বাড়ি ফেরার পালা, তাই এখানে মানে মন্দির থেকে এসে এই যে রুমের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে সব নিয়েছি। এরপর চলো, রুমটা যখন দেখিয়েছি তো বাথরুমটা কেন তোমাদেরকে দেখাবো না, তাই ভাবলাম বাথরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। বাথরুমটা কিন্তু বেশ বড় ছিল আর সুন্দর ছিল। এখানে গরম জল মানে সব কিছুই ভালো ছিল। তো এই যে এরপর চলে এসেছি কিন্তু আমরা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু কাল রাতে খাবার খেয়েছি। তারপর এখন মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে টাইম হয়ে গেছে, তাই চলে এসেছি এখানে খাবার খাওয়ার জন্য। আর দেওঘরে যেহেতু সব কিছুই মানে নিরামিষই পাওয়া যায় সেরকমভাবে, তো তাই সেখানে সেরকম মতেই কোনো কিছুই খাওয়া ওঠেনি। তো এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ আশিসের সঙ্গে আমি কথা বলছি, মানে আমরা ঠিক করতে পারছি না যে কে কী খাবে। তো ওই নিয়ে একটু বলতে পারো কথা হচ্ছিল। ও তো বলল যে তোমরা যা খাবে খাও, আমার দেখার দরকার নেই, আমি কিন্তু ছোলা বাটরাই খাবো। তো যাই হোক, যেই বলা সেই কাজ, আমরা তখনও ভাবতে পারছিলাম না কী খাবো। তো এই যে ছোলা বাটরা নিয়েও কিন্তু বসে গেছে, আর আমরা খেয়েছিলাম রুটি। তো খাওয়া যখন হয়ে গেছে আর বেরোতে যখন হবেই, তাই চলে এলাম প্যাড়ার দোকানে। দেওঘরের প্যাড়া নাকি খুব নামকরা, তাই ভাবলাম দেওঘর যখন এসেছি আর বাড়ির জন্য প্যাড়া নেব না, সেটা তো হতে পারে না। তো তাই এখানে আমাদের প্যাড়াও নেওয়া হয়ে গেছে আর চললাম হোটেলের উদ্দেশ্যে, যেহেতু এরপরেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে হোটেল থেকে। আর ওই যে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, আর রুমের বাইরে এভাবে দাঁড়িয়ে আছি লাস্ট হোটেলটা দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমরা সব হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এরপর কিন্তু আমরা এখান থেকে অটো নিয়ে চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে। তো যাই হোক, অনুকূল ঠাকুরের আশ্রমটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কত ফাঁকা। এখানে কিন্তু সেরকম সেদিন কিন্তু মানে ভিড় মানে ছিলই না বলতে গেলে। তো যাই হোক, খুব কম পরিমাণেই লোক এখানে ছিল। যেহেতু আমরা এখানে প্রথমবার এসেছি, তাই কিছুই বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, কোথায় কি। তো যাই হোক, এখনও পর্যন্ত একটাই দুঃখ রয়ে গেল যে এখানে আশ্রমে নাকি প্রতিদিনই খাওয়ানো হয়, কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই সেই সন্ধানটা খুঁজে পাইনি, আর আমাদের সেখানে কিন্তু খাওয়াও হয়নি। তো যাই হোক, নেক্সট টাইম যখন আমরা কোনো দিনই যাবো এই আশ্রমে, চেষ্টা করব অবশ্যই যদি খাবার তখনও পর্যন্ত সেই দেওয়ার নিয়মটা থাকে তো নিশ্চয়ই খেয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা বলছি সরি, আশ্রমটা কত ফাঁকার মধ্যে আর কত বড়। তাই এখানে আমরা হেঁটেই যাচ্ছি। তো সেরকমভাবে যদি দেখতে যাও এই আশ্রমে কিন্তু দেখার মতো সেরকম কিছুই নেই। তো যাই হোক, যেহেতু প্রথমবার গেছি তাই সব দিকটাই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু আশ্রমটা অনেকটাই বড়, আর এখানে কিন্তু বাচ্চাদের মানে সঙ্গে থাকলে বাচ্চাদেরকে নিয়ে হাঁটাটা কিন্তু অনেকটাই কষ্টকর। তো এই যে দেখতেই পাচ্ছ একটা সময় আমি তো বললাম আমি আর হাঁটতে পারছি না, তো যার জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, আর ওরা ওদের মতো করে ঘুরছিল। তো আশিস আর আমার যে বুনঝির বর, তারা কিন্তু চলে গেছে আরও অন্য একটা দিক দেখার জন্য। তো এই যে অনুকূল ঠাকুরের আশ্রম থেকে চলে এসেছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের দুপুরবেলা 2:30 নাগাদ আমাদের ট্রেন ছিল, তাই আমরা এখানে কিন্তু পৌঁছে গেছি।
আর যেহেতু সেরকমভাবে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই এখানে খাবারটাও কিন্তু হোটেলে আমরা খেয়ে নিয়েছি। এরপর এখান থেকে মানে অ্যানাউন্স করছে, তো তাই ভাবলাম যে একটু দেরি যখন আছে তো একটু ভিডিওটাই করে রাখি স্মৃতির খাতায় তুলে রাখার জন্য। আর এই যে স্টেশনের ভিতর ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ লোকাল ট্রেন কী পরিমাণ ভিড়। তো যাই হোক, যদিও এটা আমাদের ট্রেনটা ছিল না, আমাদের ট্রেন এর পরেরটা ছিল, তো এতটাই ভিড় ছিল। তো এই যে এরপর কিন্তু আমাদের কিন্তু ট্রেন চলে এসছে, আর আমরা কিন্তু প্রায় বাড়িতে মানে চলেই এসেছি। এই যে ট্রেন থেকে নেমে এখানে আমরা স্টেশনে নেমে এইভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।